রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। ইন্নালিল্লাহ। আবার মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। জায়নবাদীরা কোনোভাবেই যুদ্ধবিরতি করতে দিচ্ছে না এই দখলদার ইসরায়েল। এ কারণে ইরানও যুদ্ধবিরতি করবে না বলে ছাপ জানিয়ে দিয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক হাতে পায়ে ধরে তারা যুদ্ধবিরতি করার চেষ্টা করলেও ইরানের পক্ষ থেকে ছাপ জানিয়ে দেওয়া হয়েছে যে যুদ্ধবিরতি কার্যকর হবে না। অবস্থায় দখলদারেরা চরমভাবে বিপাকে পড়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল দেখানোর প্রস্তুতি, ইরানের অনিশ্চিত শান্তি আলোচনা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি সময়সীমা শেষের দিকে এগোচ্ছে। তবে এখন পর্যন্ত নতুন কোনো শান্তি আলোচনার খবর নিশ্চিত হওয়া যায়নি। এরই মতো ইরান জানিয়েছে তারা যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে। একবার তাই ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত। এরপর জানাবো, পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হোক এটাই চান নেতানিয়াহু। খবর আল জাজিরার। ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে উত্তেজনা বাড়ছে। একদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনা শুরুর প্রস্তুতি প্রায় সম্পূর্ণ, অন্যদিকে ইসরায়েলের ভেতরই এই আলোচনা ব্যর্থ হওয়ার প্রত্যাশার কথা সামনে আসছে। আর এটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। খবর আল জাজিরার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি করতে চাইলেও কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহু তিনি যুদ্ধবিরতি করতে চাচ্ছেন না। এদিকে ইরান হয় আলোচনায় বসবে, না হয় তেহরানকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানকে আলোচনায় আনতে চাপ ও হুমকির সুর আরও তীব্র করেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একদিকে তিনি আলোচনায় আসার কথা বলছেন, অন্যদিকে চুক্তি না হলে ইরানকে অভূতপূর্ব পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করা হয়েছে। একই সময় ইরানও হুঁশিয়ারি দিয়েছে যে হুমকির মুখে তারা কোনো আলোচনায় বসবে না। এবারে জানাবো, এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি। আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহকারী সাগরে ভাসমান একটি ফ্লোটিং স্টোরেজে হঠাৎ করে কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় দেশের গ্যাস সরবরাহ। উল্লেখযোগ্য ঘাটতি দেখা দিয়েছে। এতে রাজধানী ঢাকা সহ আশপাশের বেশ কয়েকটি অঞ্চলে গ্যাসের চাপ কমে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এবং সর্বশেষ জানাবো, মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য জামাত ইসলামের নেতা আমির হামজার বিরুদ্ধে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ 11টার দিকে সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই পরোয়ানা জারি করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল দেখানোর প্রস্তুতি, ইরানের অনিশ্চিত শান্তি আলোচনা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা শেষের দিকে এগোচ্ছে। তবে এখন পর্যন্ত নতুন কোনো শান্তি আলোচনা নিশ্চিতের খবর পাওয়া যায়নি। এরই মধ্যে ইরান জানিয়েছে তারা যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে। ইরানের পার্লামেন্ট স্পিকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় জানিয়েছেন গত 2 সপ্তাহ ধরে দেশটি যুদ্ধক্ষেত্রে নতুন কার্ড দেখানোর প্রস্তুতি নিয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন হুমকির মুখে কোনো ধরনের আলোচনা গ্রহণযোগ্য নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে কোনো চুক্তি করতে তিনি চাপের মধ্যে নেই। চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষে যুদ্ধের সম্ভাবনা খুবই কম। এদিকে মার্কিন গণমাধ্যম খবরে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট
জেডি ভ্যান্স মঙ্গলবার পাকিস্তান সফর করবেন এবং তিনি এই যুদ্ধ কিভাবে বিরতি করা যায় সেসব বিষয় নিয়ে তিনি কথাবার্তা বলবেন ইরানের সঙ্গে এবং তিনি চান যে একটি সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে যুদ্ধবিরতি সম্পন্ন হোক। তবে মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি আসলে যুদ্ধবিরতি করতে চাচ্ছেন না বলে বিভিন্ন সূত্র থেকে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন সবকিছুর জন্য এখন থেকে জায়নবাদী দখলদারেরা দায়ী এবং তাদেরকেই সমস্ত দোষ দেয়া হচ্ছে বলে বিভিন্ন মিডিয়ার বরাত দিয়ে সব তথ্য জানা যাচ্ছে এবং এই যুদ্ধ যদি বিরতি না হয় তাহলে ভবিষ্যতে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যেতে পারে। এই আশঙ্কা থেকে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এই যুদ্ধবিরতি করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র আরও চায় যে দ্রুততম সময়ের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করা হোক, তা না হলে ভবিষ্যতে আমাদের জন্য আরও ভয়াবহ একটি পরিস্থিতি হয়তো অপেক্ষা করছে। এজন্য যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতি করতে এত মরিয়া হয়ে উঠেছেন। ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ কেন, এটাই চান নেতানিয়াহু। আল জাজিরার বিশ্লেষণ। ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য আলোচনা যেন ব্যর্থ হয়, এটা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনা শুরুর জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে আসলে এই শান্তি আলোচনা করার জন্য পাঠাচ্ছেন। তবে পরিস্থিতি যতই খারাপ আকার ধারণ করুক না কেন সবকিছুর জন্য আসলে জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েল পুরোপুরি দায়ী, কারণ তারা শুরু থেকে এখন পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনীর জন্য যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। সবকিছুর জন্য দখলদার ইসরায়েলি বাহিনী পুরোপুরি দায়ী। তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এর জন্য অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এই কুখ্যাত নেতানিয়াহু তিনি চান না যে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি হোক। তিনি চান এই যুদ্ধ কন্টিনিউয়াসলি চলতে থাকুক, তাহলে হয়তো ভবিষ্যতে তিনি ইরানের বিরুদ্ধে আরও প্রতিরোধ গড়ে তুলতে পারবেন এবং ইরানের যাবতীয় স্থাপনা সহ সামরিক সক্ষমতা আরও অনেকাংশে ধ্বংস করে দিতে পারবেন। এজন্য তিনি আসলে এই যুদ্ধবিরতি করতে চাচ্ছেন না। তিনি মূলত চান যে যুদ্ধবিরতি না হোক, যুদ্ধ বছরের পর বছর ধরে কন্টিনিউয়াসলি চলতে থাকুক। তবে শেষ পর্যন্ত আসলে পুরো পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। সবাই যার যার জায়গা থেকে ধারণা করছে এই যুদ্ধবিরতি আসলে কি হতে চলেছে, এটি এখন পর্যন্ত আসলে সেভাবে কল্পনাও করা যাচ্ছে না। আসলে পরিস্থিতি কোন দিকে যাবে, কি হবে শেষ পর্যন্ত। ইরান হয় আলোচনায় বসবে, না হয় তেহরানকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানকে আলোচনায় আনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানাভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের উপর যে নৌ অবরোধ চাপিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এটা যতক্ষণ না পর্যন্ত তিনি বাতিল করছেন ততক্ষণ পর্যন্ত আমরা আসলে এই যুদ্ধবিরতি করতে কোনোভাবে রাজি হতে পারব না বলে তারা নিশ্চিত করেছে। বর্তমান পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানে একটি বিশেষ প্রতিনিধি দল পাঠালেও সেখানে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দলকে পাঠানো হয়নি। ইরান সরাসরি জানিয়ে দিয়েছে যে এই যুদ্ধবিরতিতে তারা কোনোভাবেই রাজি নয়। এই যুদ্ধবিরতি দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে হবে। যুদ্ধবিরতি করার জন্য তারা মোটেও প্রস্তুত নয়। তারা জানিয়েছে যে আগামীতে যে ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাবে, মূলত এই কার্যক্রম থেকেই আসলে সবকিছু ভিন্ন দিকে মোড় নিতে পারে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন আমরা এই মুহূর্তে যুদ্ধবিরতি করব না, কারণ মার্কিন প্রেসিডেন্ট আমাদের উপর যে ধরনের নৌ অবরোধ চাপিয়ে দিয়েছে এটা থেকে আমরা মুক্তি চাই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি নৌ অবরোধ চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে সবকিছু একটি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে চলে যাচ্ছে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি করার যে চেষ্টায় চালাক না কেন সেটি কার্যকর হবে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করে বার্তা দেওয়া হয়েছে এবং পরিস্থিতি সেভাবেই চলছে। এলএনজি টার্মিনাল বন্ধ, দেশে গ্যাস সরবরাহে বড় ঘাটতি।
আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সর্বকারী সাগরে ভাসমান একটি ফ্ল্যাটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাফিকেশন ইউনিট বা এমবিডব্লিউ এটি হঠাৎ করে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। এর ফলে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য ঘাটতি দেখা দিয়েছে। এতে রাজধানী ঢাকা সহ আশপাশের বেশ কয়েকটি অঞ্চলে গ্যাসের চাপ কমে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় তথ্য নিশ্চিত করা হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে যে একটি এফএসআরইউ বন্ধ হয়ে যায় দৈনিক প্রায় 400 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে, যার বেসরকারিভাবে প্রভাব পড়েছে দেশের বৃহত্তম বিতরণ নেটওয়ার্কে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ওই বার্তায় বলা হয়েছে যে সরবরাহ ঘাটতির কারণে গজারিয়া মেঘনা ঘাট, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এবং ঢাকার দক্ষিণাংশ সহ তিতাস গ্যাস অধিভুক্ত বিস্তৃত এলাকায় স্বল্প চাপ বিরাজ করছে। এতে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা গ্যাস সরবরাহে ভোগান্তির মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে এবং বর্তমান এই পরিস্থিতি ঠিক কতক্ষণ পর্যন্ত চলবে সে বিষয় নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য আসলে আমাদের হাতে এসে পৌঁছায়নি। তবে আমরা সংবাদ সংগ্রহ করার চেষ্টা করছি, আপনাদেরকে জানানো হবে।